1948 সালের পর থেকে 47-এর পর থেকে আপনারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে কি লড়াই করেছেন, খেলাফত কেন্দ্রিক কি প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন? একটা প্রতিষ্ঠান দেখান। যারা বলতেছেন ভোট বর্জন করবেন, তারা খেলাফতের জন্য কি পদক্ষেপ নিয়েছেন? যারা ফতোয়া রাওরা দিচ্ছেন 70-80 বছর বয়সে, খেলাফত কেন্দ্রিক কি প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন? একটা প্রতিষ্ঠান দেখান। খেলাফতের জন্য আপনি একটা প্রতিষ্ঠান, যারা বলতেছেন ভোট বর্জন করবেন, তারা খেলাফতের জন্য কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? নাকি ওই যে আগে কথা বলছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে বালিশে মাথা দিয়ে, কম্বলের নিচে মাথা দিয়ে স্বপ্ন দেখবেন না খেলাফত হয়ে যাবে? নির্বাচনের আগে বলতেছে ভোট দেওয়া যাবে না, নির্বাচন যখন শেষ হয়ে যাবে, আবার যখন নির্বাচিত হবে, তখন এই সকল মুহুজুররা ওদের গিয়ে তোষামোদি করা শুরু করবে, পা চাটা শুরু করবে। এটার বহু প্রমাণ রয়েছে। আপনি আমি একটি মাহফিল করতেছি, আপনি আমি মাহফিল করতেছি, তাহলে সেখানে দেখা যাচ্ছে ওখানে অমুক ব্যক্তির দাওয়াত দেওয়া কি দরকার? যাকে আমি পছন্দ করতেছি না তাকে আমার প্রধান অতিথি বানানোর কি দরকার? আরে আপনার ওই জায়গায় নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান, আপনি ওইখানকার প্রধান অতিথি হবেন। কে বাধা দিবে? নিজেকে এই শক্তি নিজেকে তৈরি করতে হবে, তাহলে এই সমাজ পরিবর্তন হবে। আর ঘুমিয়ে ঘুমিয়ে ভাববো যে না ভোট দেওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কোশ্চিন কালেও সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে বিষয়ে আমি বলতে চাচ্ছি, যারা আপনারা বলতেছেন, যারা আপনারা মনে করতেছেন যে ভোট দেওয়া যাবে না, বোঝার চেষ্টা করুন। যারা বলতেছেন ভোট বর্জন করার কথা, তাদের কাছে আমার কয়েকটি বিষয় জানার আছে। যে বিষয়টি সেটি হচ্ছে হলো, মনে রাখার চেষ্টা করবেন, 1947-এর পরে 1948 সালের পর থেকে এখন পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের ভূমিকাটা কতটুকু ছিল বোঝার চেষ্টা করুন। এই যে স্বৈরাচার হটানোর বিরুদ্ধে তাদের ভূমিকাও কতটুকু ছিল। আপনি আমি সুবিধা তো সব নিতে আসি, আপনি আমি এমন বহু মানুষকে আমি দেখেছি, আমার কাছে এমন প্রমাণ আমি সেই সময় স্ক্রিনশট দিয়ে রাখছি। বোঝার চেষ্টা করুন। মানে ফতুয়া নিজের বেলায় আরাম, অন্যের বেলায় হারাম। জুলাই আন্দোলনের সময় অনেক ব্যক্তি বলছিল এই আন্দোলনে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এই একই ব্যক্তি, সব বড় বড় ব্যক্তি যাদের নাম বলছি, যারা এইভাবে মানুষের ব্রেনটাকে ওয়াশ করতেছে, সেই সকল ব্যক্তির কথা আমি বলতেছি। আমার নিজের কাছে কয়েকটি স্ক্রিনশট দেওয়া রয়েছে। ওই 24 আন্দোলনের আগের সময় তারা বলছিল এই আন্দোলনে যাওয়া যাবে না, সরকারের বিরুদ্ধে এইভাবে হইচই করা যাবে না। আবার যখন সরকার পতন হয়েছে, তখন তারা বিভিন্ন ভাবে অনলাইনে এইভাবে দিচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা উমুককে তাড়ালাম, তুমুককে তাড়ালাম। ঠিক একই ভাবে নির্বাচনের আগে বলতেছে ভোট দেওয়া যাবে না, নির্বাচন যখন শেষ হয়ে যাবে, আবার ওরা যখন নির্বাচিত হবে, তখন এই সকল মুহুজুররা ওদের গিয়ে তোষামোদি করা শুরু করবে, পা চাটা শুরু করবে। এটার বহু প্রমাণ রয়েছে। আপনি আমি একটি মাহফিল করতেছি, আপনি আমি মাহফিল করতেছি, তাহলে সেখানে দেখা যাচ্ছে ওখানে অমুক ব্যক্তির দাওয়াত দেওয়া কি দরকার? যাকে আমি পছন্দ করতেছি না তাকে আমার প্রধান অতিথি বানানোর কি দরকার? আরে আপনার ওই জায়গায় নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান, আপনি ওইখানকার প্রধান অতিথি হবেন। কে বাধা দিবে? নিজেকে এই শক্তি নিজেকে তৈরি করতে হবে, তাহলে এই সমাজ পরিবর্তন হবে। আর ঘুমিয়ে ঘুমিয়ে ভাববো যে না ভোট দেওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কোশ্চিন কালেও সম্ভব না। মনে রাখার চেষ্টা করবেন, 1948 সালের পর থেকে 47-এর পর থেকে আপনারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে কি লড়াই করেছেন, কি করেছেন, সমাজে এসেছেটা কি। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখুন, এই যে খেলাফত কেন্দ্রিক আমরা বলতেছি খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, অবশ্যই সবার মুমিনের চাওয়া খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই 70-80 বছরে যারা ফতোয়া রাওরা দিচ্ছেন, 70-80 বছর বয়সে খেলাফত কেন্দ্রিক কি প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন? একটা প্রতিষ্ঠান দেখান। খেলাফতের জন্য আপনি একটা প্রতিষ্ঠান, যারা বলতেছেন ভোট বর্জন করবেন, তারা খেলাফতের জন্য কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? নাকি ওই যে আগে কথা বলছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে বালিশে মাথা দিয়ে, কম্বলের নিচে মাথা দিয়ে স্বপ্ন দেখবেন না খেলাফত হয়ে যাবে? এত সম্ভব নয়, তো সহজে সম্ভব না। সম্মানিত উপস্থিতি, দেখুন, যখন জঙ্গিটাকে বোঝার চেষ্টা করুন, যখন জঙ্গিটাকে মুসলমানদেরকে সে সময় যখন ধরা হয়েছিল, সেই সময়ও কোন ব্যক্তি দেখা যাচ্ছে জঙ্গিটাকে যে সময় মানুষকে যখন ধরা হয়েছিল, সেই সময় আপনি কি বসেছিলেন নাকি আপনি বিদ্রোহ করছিলেন? আপনি প্রতিবাদ করেন নাই? প্রতিবাদ কিন্তু করেছিলেন। আমি এর জন্য প্রথমে একটি কথা বলছিলাম, নিজের বেলায় আরাম, অন্যের বেলায় হারাম। বিবেককে জাগ্রত করুন, চোখটা খুলুন, চশমাটা খুলে বাস্তবতা দেখার চেষ্টা করুন, নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করুন। পীর পূজারীর মতন ব্যক্তি পূজারী হন না। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন,
স্পেসিফিক ভাবে আপনি যে কথা বলছিলাম 70-80 বছরে কোন খেলাফতের যে পদক্ষেপের ভিতরে কোনটা তৈরি করছেন, এরপরে দেখুন গত 80 বছরে গণতন্ত্রের বিকল্প কোন একটি প্রতিষ্ঠান আদৌ কি আমরা করতে পারছি? আমরা তো দেখা যাচ্ছে হলো সব নিয়ে বিভিন্নভাবে ফতোয়াবাজি করতেছি, কিন্তু আদৌ কি আমরা এগুলো করতে পারছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবনে যুদ্ধ করেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করেন নাই? সম্মানিত উপস্থিতি, এমন শত সময় শেষ হয়ে গেছে, এমন শত প্রশ্ন আমি একদিনে নোট করে রাখছি আপনাদেরকে উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ, যারা বলতেছেন ভোট বর্জন করতে হবে,